এখনকার ছেলে মেয়েরা এটা লালন সাজির গান এবং লালন সাজিকে ভালোবেসে লালন সাজির গান ভিতরে ধারণ করছে, খুব ভালো। এটা আমি প্রথমে বললাম যে আমার প্রচারেই আমার প্রসার। কিন্তু যদি ঠিকটা যদি না, সঠিক যদি আমার সুরটা না থাকে, আমার বাণীটা যদি বিকৃতি হয়ে যায়, তাহলে তো সেটা থাকবে না, সেটা তো হারিয়ে যাবে। কিন্তু সেই জিনিসটাকে ধরে রাখতে গেলে ভাই যে কথাটা বললেন, এটা একদম আমাদের গ্রহণ করা উচিত। মানে ওই যে এর আগের গানে যে ইতরপনার কথা বলা হচ্ছিল, মানে এই বাণী গান তো গাচ্ছে, কিন্তু সমাজে ইতরপনা কিন্তু বেড়েই যাচ্ছে। সেই অর্থে লালনের দর্শন, আমরা লালনের শ্রোতা যতটা হয়ে উঠছি, ততটা কি তার দর্শন ধারণ করছি? আসলে সুফিবাদের যে মূল জায়গাটা, এবং বাংলার যে সুফিরা স্পেশালি যারা বাউল ধর্ম নিজেদের গ্রহণ করেছেন, তারা যে জিনিসটা সবসময় নিজেরা ধারণ করেন সেটা হলো মরার আগে মরে যাওয়া। মরার আগে মরা হলো যে আপনি পৃথিবীতে আছেন, কিন্তু আপনার যেসব রিপু যেগুলো কাজ করে, যেসব ইন্দ্রিয় দ্বারা আপনার খারাপ জিনিসগুলো ঢোকে, সেই রিপুগুলোকে বন্ধ করে ফেলা। সেটা আপনার কাম, ক্রোধ, মদ, মৎসর্য, যা যা আছে, হিংসা, বিদ্বেষ, সমস্ত কিছুকে আপনি বন্ধ করে যদি পৃথিবীর পার্থিব যেসব জড়বস্তুর প্রতি যে আকর্ষণ, সেটাকে যদি আপনি ত্যাগ করতে পারেন, আসলে সত্যিকারের বাউল হয়ে উঠতে পারলেন। এবং সেই যখন তারা সেই সাধনা চরিতার্থ করতে পারেন, তখন তারা যেটাকে আমরা মৃত্যুর পরে যেই ধরনের পোশাক পরি, ওনারা জীবিত অবস্থায় ওই ধরনের পোশাক ধারণ করেন, যেটা খেরকা কেপানি এটা বলে, যে ওনারা ওই পোশাক ধারণ করার পরে তাদের আসলে এক ধরনের বলা চলে যে তারা মৃত্যুর সাথে নিজেদেরকে আলিঙ্গন করে নিয়েছেন। সেই রেশ ধরে কিন্তু লালন সাজি একটা গানও লিখে গেছেন, কে তোমারে বেশভূষণ পরাইলো বলো শুনি। দিদি একটু শুনি না, যে এই গানটা একটু আচ্ছা একটু শুনিয়ে দিচ্ছি আমি। কে তোমারে বেশভূষণ পরাইলো বলো শুনি, কে তোমার বেশভূষণ জিন্দা দেহে মরার বসন, জিন্দা দেহে মরার বসন, খেলকা তাজ আর ডোর কপিনি, কে তোমার বেশভূষণ পরাইলো বলো শুনি, কে তোমার বেশভূষণ। যে মরণের আগে মরে সমনে ছবে না তারে, শুনেছি সাধুর দ্বারে, তাই বুঝি করেছ ধনী, কে তোমার অসাধারণ অসাধারণ। আমরা এই মুগ্ধতা নিয়েই আবার একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ওহে পারে লয়ে অগতির না দিলে গতি
ওই নামে রবে খ্যাতি। আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দে দোহা পারে চমৎকার। এই গানটার মধ্যে আমরা মানে অদ্ভুত একটা আকুতি লক্ষ্য করি, এটা কিসের আকুতি? আসলে মানুষ যখন আমরা আগের আলোচনার সাথে এটাকে এক ধরনের মেলাতে পারি, যে মানুষ যখন তার সত্যিকারের মৃত্যুর আগে যখন মৃত্যুবরণ করে, তখন তার আসলে এই দুনিয়াদারি কোনো কিছু ভালো লাগে না, তখন তার ওপারে যাওয়ার আকাঙ্ক্ষাটা তীব্র হয় এবং সে আসলে এই দুনিয়ায় যখন সে বসবাস করে তার মনে হয় যে এই পঙ্কিল এত খারাপ জায়গায় সে মানে বসে আছে, সে অপার হয়ে বসে আছে, তার আসলে আর তো কেউ নাই, একমাত্র দয়াময় যিনি মহান ঈশ্বর আল্লাহ তাআলা, উনি তাকে পারেন এই পার থেকে ওপারে নিয়ে যেতে। কারণ তো নিজের মৃত্যু তো সে নিজে ওইভাবে কামনা করতে পারে না, দয়াল যখন নেবেন তখনই তাকে ওই পারে যেতে হবে। এই জন্য এর মধ্যে এক ধরনের পলায়নপর মানসিকতা খুঁজে পাওয়া যায় নাকি? না, এটা পলায়নপর মানসিকতা না, এটা আপনার ধরেন একটা মানুষ যখন খাঁটি মানুষে রূপান্তরিত হয়, সে যখন তার প্রেমাস্পদের দেখা পায়, তখন তো তার প্রেমাস্পদের সাথেই মিলিত হওয়ার আকাঙ্ক্ষা হয়, অন্য কাউকে তো তার ভালো লাগে না। এখানে মহান ঈশ্বর যিনি তার আসল প্রেমাস্পদ, তার সাথে যখন তার প্রেম সংগঠিত হয়েছে, তখন ওই মিলন হবে কত দিনে, আর আমি অপার হয়ে বসে আছি, আমাকে তুমি কবে নিবা তোমার কাছে। এটা আপনি যে কোনো দুনিয়ার মানুষের আকুতি দিয়েও একইভাবে জিনিসটাকে বিশ্লেষণ করতে পারেন। একজন প্রেমিকা তার প্রেমিক যখন দীর্ঘদিন দূরে থাকেন, তখন প্রেমিকার তো আকাঙ্ক্ষা হয় প্রেমিকার সাথে মিলনের। এই আকাঙ্ক্ষাও একই ধরনের আকাঙ্ক্ষা। ভালোবাসার যিনি মানুষটা আছেন, সেই সহজ মানুষ যিনি ভেতরে বসবাস করেন, যিনি আসলে পরম ঈশ্বর, তার সাথে মিলিত হওয়াই তো আসলে আপনার মূল কাজ। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন মানুষকে তাকে ইয়ে করার জন্য, স্মরণ করবার জন্য এবং তাকে ভালোবাসবার জন্য। সুফিদের মূল জায়গাটাই ওখানে, প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা, এবং সেই ভালোবাসার মিলন ঘটানোর জন্য এই অপার হয়ে বসে থাকা। দিদির উপলব্ধি কিন্তু সেই সূত্র ধরে সাজির আরো গানের মধ্যে আমরা পাই, পার করো দয়াল আমার কেশ ধরে, পড়েছি এবার আমি ঘোর সাগরে। এরকম সাজির অনেক গানে কিন্তু আমরা এরকম তার যে একেবারে মনের যে সহজ আকুতিগুলো বা একেবারে উনি প্রকাশ করে গেছেন, একেবারে এরকম অনেক গানের ভিতরে আমরা পাই। আচ্ছা, লালন ফকিরকে নিয়ে রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে উনি বলছেন যে লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম সমন্বয় কি যেন একটা বলতে চেয়েছেন, আমাদের সবার উচিত সেটা অনুসরণ করা। আসলে রবীন্দ্রনাথ কি বলেছেন? আসলে এই যে নিশ্চয়ই এটার মধ্যে দিয়ে এক ধরনের অসাম্প্রদায়িকতার বার্তা, অসাম্প্রদায়িক বার্তা তো অবশ্যই এখানে আছে। যেমন লালন যখন এসছেন, উনি যখন তার সাধনা শুরু করেছেন, তখন উনি প্রচণ্ডভাবে শ্রী চৈতন্যদেবের দ্বারা প্রভাবিত হয়েছেন, তার বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং উনি বাংলায় যারা অন্যান্য সুফি ছিলেন তাদের দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং তার ভিতরে আপনার বৌদ্ধদের যে সহজিয়া মতবাদ, সেটারও প্রবলভাবে প্রবেশ ঘটেছে। আসলে বাংলায় যারা বাউল ছিলেন তাদের মধ্যে সব ধরনের মতবাদের এক ধরনের সম্মেলন এসছে, সহজ সহাবস্থান এসছে, যেই কারণে তারা আপনার মানে সম্পূর্ণভাবে যারা ইসলামপন্থী সুফি তাদের মতো তারা না, বাংলার বাউলরা,
আবার আপনি যদি বৈষ্ণব বলেন, তাদের মতো তারা আসলে না, তারা একটা নিজস্ব একটা ঘরানা নিজস্ব তৈরি একটা করে ঘরানা। নিয়েছিলেন। আমাদের সময় একেবারেই শেষ। সেই সূত্র ধরে তো সাজির আরো গানের ভিতর আমরা পাই জাত গেল জাত গেল। জাত গেল আমাদের সময় একেবারেই শেষ হয়ে এসেছে, আমরা শেষ করব। তার আগে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম কিন্তু একেবারে শেষ করলেও শেষ করছি না। আমি দিদিকে অনুরোধ করব যে একটি গান গাওয়ার জন্য। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। দিদি, আমরা গান শুনি। তাহলে আমরা একটা গান আমরা সাজির গেয়ে দিতে পারি আজকে, যেহেতু আমরা তিনজন বসে আছি, তিন পাগল, তিন তাহলে পাগলের তিন হলো। পাগলের সেই গানটি আমরা গাইবো একসাথে সবাই মিলে। জি। তিন পাগলে হলো মেলা নদে এসে, হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা নারকোলের মালা, তাইতে জল তোলা ফেলা করঙ্গ সে, আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে, আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে, পড়ছে ঢলে ধুলার মাঝে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা পাগলামি করে কল দেয় যাত যাতে রে, দৌড়ে যেয়ে পাগলের সঙ্গে যাবি, পাগল হবি বুঝবি শেষে, তোরা সব বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। দেখতে যে যাবি পাগল, অবশ্যই হবি পাগল অবশেষে, আবার ছেড়ে তোর ঘর দুয়ার ফিরবি নেচে, তোরা সব ফিরবি নেচে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে।